ভিন রাজ্য থেকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে রাজ্যে এসেছেন বহু পরীক্ষার্থী। তার মধ্যে রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং বিজেপি জোট শাসিত বিহারও। चित्रकूट उत्तर प्रदेश ये टीजीटी का एग्जाम है, पश्चिम बंगाल टीजीटी। यूपी में तो बदतर हालत है। वहाँ की गवर्नमेंट अगर वैकेंसी निकाल देती है तो 10 साल बाद उसका एग्ज़ाम कराती है। अभी 2018 में 21 में टीजीटी का फॉर्म फिलअप कराया गया, अभी तक उसकी डेट नहीं क्लियर कर पाए हैं कब तक हम एग्ज़ाम करा पाएंगे। और इसके बाद एलटी आ गई, भगवान जाने क्या होगा, कब एग्जाम होगा। अच्छा। तो इधर उधर बच्चे कोई बिहार, पश्चिम बंगाल, राजस्थान इधर उधर भटक रहे हैं बेरोजगारी में। और क्या केवल सपने दिखाए जाते हैं कि हम ये कर देंगे, वो कर देंगे, ऐसा हो जाएगा, रोजगार इतने लाख दे दिया, लेकिन होता नहीं। डबल इंजन एक कहने का एक वो है, लफ्ज है, लेकिन डबल इंजन का मतलब कुछ भी नहीं, मुझे नहीं समझ में आ रहा है कि डबल इंजन। मैं इटावा यूपी से आ रहा हूँ। वेस्ट बंगाल में टीजीटी का पेपर है वहाँ टीचर की वैकेंसी थोड़ा लेट है, इसलिए इधर भी भर दिए थे। अच्छा। वहाँ भी आने वाली वैकेंसी है, इस तरह जल्दी नहीं आती वहाँ। पेपर नहीं करा पा रही वो सरकार जल्दी से। भी 2000 टीजीटी की 21 में कराए थे, इसके बाद 2-3 बार डेट भी मिली, नहीं हो पाया वहाँ परीक्षा। बहुत कम निकल रही है वहाँ नौकरी, हम खत्म कर रहे हैं उधर सरकारी नौकरियाँ। वादा कुछ करते हैं, काम कुछ करते हैं। विभाग बहुत भटक रहा है इधर उधर। वो तो बिहार सरकार में हो गया बहुत ज्यादा, अदर राजस्थान में हो रहा है, हर जगह हो रहा है। यूपी में वैकेंसी बहुत कम निकल रही है, निकल भी रही है तो पेपर लीक हो जा रहा, परीक्षा नहीं हो पा रही। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরে শুরু হবে পরীক্ষা। তবে পরীক্ষা কি দাগি মুক্ত হবে গতকালও তা নিশ্চিত করতে পারল না এসএসসি। বারবার প্রশ্নের উত্তর এড়ালো স্কুল সার্ভিস কমিশন। এই ধরনের প্রশ্নের উত্তর 14 তারিখের আগে দেব না, প্রতিক্রিয়া এসএসসি চেয়ারম্যানের। কেন প্রশ্নের উত্তরে নিরুত্তর স্কুল সার্ভিস কমিশন? এর আগে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। এরা কোন নয়নের মণি যে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল? বৃহস্পতিবার এই মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট। আপনারা তো ধরুন তালিকা প্রকাশ করেছেন না, ওইটা নিয়ে না আজকে আলোচনাও করব না, প্রশ্নও করবেন না দয়া না। আমি জানি সুপ্রিম কোর্টের অবজারভেশন আমি পড়েছি। সুপ্রিম কোর্ট বলেছে যে কোনোভাবে কেউ দাগি এখানে বসে না, এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখের পরে করব। এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই। আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন, সেই মেনেই তারা বসবেন, আসবেন। এই ব্যাপারে আমাদের এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব না। লাগছে এই পরীক্ষায় যোগ্যদেরকে বসানো হচ্ছে, এটাই চরম লজ্জার। যে কতবার যারা কোনো দোষ করলো না তাদেরকে আবার পরীক্ষায় বসিয়ে দিচ্ছে জোর করে 10 বছর পরে। আমরা জানি না যদি চাকরি পাই আবার 60 বছর পর্যন্ত আরো কতবার পরীক্ষা দিয়ে নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে হবে। আমরা শঙ্কিত, আতঙ্কিত। বাংলার শিক্ষক সমাজ, শিক্ষা এবং সামাজিক অবস্থা খুবই বাজে অবস্থায় এসেছে। দুঃখের সঙ্গে বলছি, লজ্জার সঙ্গে বলছি, আজকেও বৈজ্ঞানিক অমানবিক রায় এসছে এবং এটার একমাত্র কারণ রাজ্য সরকার, এবং দ্বিতীয় পর্যায়ে যদি কেউ দায়ী থাকে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। আমরা নিয়ম যেখানে প্যানেলের লোক নাম নেই, লোক চাকরি করছিল, যেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেই সব প্যানেল বহির্ভূত লোকজনকে, যেখানে কম পাওয়া লোককে বেশি নাম্বার পাইয়ে চাকরি দেওয়া হয়েছে, তাদের মুখে ওই সাধুতার আর ট্রান্সপারেন্সির কথা আর সততার প্রতীকের মতো লজ্জা লাগা উচিত। এটা কষ্ট, লজ্জা, ঘৃণা হচ্ছে আমার আজকে পরীক্ষার হলে ঢুকতে। সততার দাম বাংলার ছেলেমেয়েরা পেল না, এবং এরা যে আবার চুরি করবে না তার কোনো গ্যারান্টি আছে? এই পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে দেওয়া সম্ভব, পাওয়া সম্ভব, এই বিশ্বাসটা এই সরকার, এই চোর সরকার, এই চোর কমিশন পুরো নস্যাৎ করে দিয়েছে। বাঙালি যে মেধা নিয়ে গর্ব করত, যে বিজ্ঞান নিয়ে, যে সংস্কৃতি নিয়ে, যে চর্চা নিয়ে, সেই জায়গায় আঘাত করেছে এই সরকার, এই কমিশন। আমরা কোনো অপরাধ, আমাদের কি অপরাধ আমরা জানলাম না, আমাদের 17 রকমের কোন দফায় আমরা পড়ি আমরা জানলাম না। ভারতের বিচার ব্যবস্থা বিচার করে দিয়ে চলে গেল।